হাই, হাউস গোয়িং অন? আশা করা যাচ্ছে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো iPhone এমন কিছু বেস্ট টিপস অ্যান্ড ট্রিক্স যেই জিনিসগুলো হয়তোবা আপনারা সবগুলো জানেন না। তো ১ম যে বিষয়টা রয়েছে, আপনারা যে ফোনটাকে শেক করেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিডু এবং আনডু এই জিনিসটা আপনারা আগে থেকেই জানেন যে করা যায়। তবে এই জিনিসটা কিন্তু আপনারা আরেকভাবে করতে পারবেন। এখানে কিন্তু হয়তোবা আপনার ফোন শেক করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক অ্যানোয়িং ফিল হতে পারে। তো আপনারা কি করবেন কি, আপনাদের হাতের যেকোনো ৩ টা আঙুল নিয়ে ডান থেকে বাম দিকে নিয়ে যান, তাহলে আপনাদের যে কনটেক্সটটা রয়েছে সেটা আন্ডু হয়ে যাবে। আবার যদি রিডু করতে চান, তাহলে সেটাকে আবার বাম থেকে ডান দিকে নিয়ে যান। তাহলে আপনাদের যে জিনিসটা আন্ডু করেছিলেন, সেই জিনিসটা আবার রিডু করতে পারবেন। আপনার হয়তোবা আপনাদের যে iPhone এ যে মেসেজ অপশনটা রয়েছে, সেখানে হয়তোবা এক গাদা করে মেসেজ জমা হয়ে থাকে। আপনারা হয়তোবা একটা করে রিড করতে যেয়ে আপনারা অনেক বিরক্ত হয়ে যান। তো সেক্ষেত্রে আপনারা চাইলে একবারে কিন্তু পুরোটা রিড করতে পারবেন। এর জন্য উপরের দিকে যে এডিট বাটনটা আছে, সেখানে সিলেক্ট করেন। তারপর সিলেক্ট মেসেজেস নামে যে অপশনটা রয়েছে, সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর নিচের দিকে দেখবেন যে রিড অল নামে একটা অপশন চলে আসছে। এটাতে যদি প্রেস করেন, তাহলে কিন্তু আপনাদের যতগুলো মেসেজ রয়েছে সেগুলো কিন্তু আপনারা একেবারে রিড করে ফেলতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, সেটা আপনাদেরকে একটা অনেক বড়সড় একটা হ্যাকস দেখাবো। যদি আপনারা চান যে আপনাদের একটা ছবি রয়েছে, তার ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করতে যাচ্ছেন, তবে আপনারা সবাই জানেন যে আপনারা একটা বা দুটো ছবির ক্ষেত্রে আপনারা হয়তোবা খুব সহজেই সেটার ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটা হয়তোবা আপনারা রিমুভ করতে পারবেন। কিন্তু আপনাদেরকে যদি বলা হয় ১০০টা বা ২০০টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তখন আপনারা কি করবেন? অসুবিধা নাই, আমি আছি, আমি আপনাদেরকে দেখাই দিব সেটা কীভাবে করবেন। এর জন্য প্রথমে আপনারা কোন ছবিগুলোকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেগুলো সিলেক্ট করেন, তারপর শেয়ার আইকনে দেন। শেয়ার আইকনে সিলেক্ট করার পর এখানে অ্যাড টু ফাইলস নামে যে অপশনটা রয়েছে, সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনাকে মনে রাখতে হবে আপনারা ফাইলের কোথায় সেই ফাইলগুলো অ্যাড করেছিলেন। তারপর হচ্ছে আপনাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনে যান, তারপর হচ্ছে আপনাদের ফাইলস নামের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা কোন ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেগুলো আপনারা একটা করে সিলেক্ট করেন। সেগুলো সিলেক্ট করার পর নিচের দিকে আপনারা হচ্ছে এখানে 3 ডট একটা আইকন পাবেন, সেখানে যান। সেখানে যাওয়ার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, সেখানে সিলেক্ট করেন। বুম! আপনাদের কিন্তু যতগুলো ছবি ছিল সবগুলোই কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে। তো ভিডিওটি কন্টিনিউ করতে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি করে ফেলেন, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। আমি আপনাদেরকে কি বলবো, অনেক থ্যাঙ্কস গাইস। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে আপনারা হয়তোবা জানেন, আপনারা যে আপনাদের iPhone এ ফাইন্ড মাই অপশনটা যদি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের iPhoneটি কোথায় রেখেছিলেন সেটা চুরি হয়ে গেলেও হয়তোবা কখনো খুঁজে পাওয়া যায়। কিন্তু কথা হলো, কেউ যদি আপনার ফোনটাকে চুরি করার পর সেটাকে যদি শাটডাউন করে ফেলে, তখন সেটা কিভাবে খুঁজে পাবেন? তো এর জন্য আপনারা এখানে যদি আপনারা পাওয়ার অপশনে যান, সেখানে হচ্ছে আপনারা কিন্তু এখানে পাওয়ার সুইচ অফ থাকলে সেটাকে যদি আপনারা চান যে ফাইন্ড মাই মোডে আপনারা রাখতে যাচ্ছেন, সেটা কিন্তু চাইলে আপনারা এখান থেকে টার্ন অন করে ফেলতে পারবেন। এর ফলে হবে কি, যদি কখনো আপনার ফোনটিকে চুরি করার পরে সাথে কেউ সুইচ অফ করে ফেলে, তবুও কিন্তু আপনাদের যে ফোনটা রয়েছে সেটার কিন্তু লোকেশনটা আপনারা লোকেট করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যে সাফারিতে যান, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইউআরএল বা সার্চ বারটা রয়েছে সেটা কিন্তু আমি কিবোর্ডের সাথে অ্যাটাচ করে নিয়েছি। তো আপনাদের কাছে মনে হতে পারে এটা কোনো বাগ বা এরকম কিছু। চিল গাইস, রিল্যাক্স, চিল। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের iPhone-এও এই জিনিসটা করতে পারবেন। তো এর জন্য আপনারা প্রথমে সেটিংয়ে যান। সেটিং থেকে হচ্ছে আপনাদের সাফারি নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যাওয়ার পর আপনারা উপরের দিকে পাবেন না। এর জন্য আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। আস্তে আপনারা নিচের দিকে স্ক্রল করেন। তারপর এখানে কিন্তু আপনারা একটা অপশন পাবেন আরকি, আপনার ট্যাবস যেটা রয়েছে, এখানে রয়েছে ট্যাব বার, আরেকটা রয়েছে হচ্ছে আপনার সিঙ্গেল ট্যাব। তো আপনার যদি বাই ডিফল্ট এখানে সিঙ্গেল ট্যাব থাকে, তাহলে সেক্ষেত্রে হয় কি, আপনাদের যে সার্চ বার বা আপনারা যে ইউআরএল টাইপ করতে যাচ্ছেন সেই জিনিসটা আসলে উপরে চলে যায়। আর উপরে থাকার কারণে কিন্তু আপনাদের যে টাইপ করার যে একটা এক্সপেরিয়েন্স রয়েছে সেটা একটু খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে উপরের দিকে রিচ করাটা আসলে এক হাতে একটু কঠিন হয়ে যায়। তো আপনারা যদি সেটাকে আবার যদি নিচে নিয়ে আসতে চান, তো এখানে আপনারা সেটিংয়ে যান, তারপর ট্যাবস থেকে ট্যাব বারে দেন, তাহলে কিন্তু আপনাদের যে সার্চ বার বা আপনাদের ইউআরএল এর যে লিঙ্ক বারটা রয়েছে সেটা কিন্তু একেবারে নিচের সাথে অ্যাটাচ হয়ে যায়। এর ফলে আপনাদের যে রিচেবিলিটি কিংবা আপনাদের যদি ওয়ান হ্যান্ডে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে এই জিনিসটা অনেক সুবিধাজনক হয়ে যায়। এরপরে আমি আপনাদের এখানে ডাইনামিক আইল্যান্ডের একটা ট্রিক্স দেখাবো। আস্তে কিন্তু ফোনগুলোতে আসলে iPhone যতগুলো রয়েছে সেগুলো কিন্তু ডাইনামিক আইল্যান্ড সবগুলোতে সুইচ করে আছে। যেমন ধরুন, আমি এখানে মিউজিক প্যাডটা প্লে করতেছি। আপনারা যদি চান যে আপনাদের ডাইনামিক আইল্যান্ড থেকে আপনার কোন জিনিসটা বা কোন অ্যাপ্লিকেশনটা আপনারা চালাচ্ছেন সেই জিনিসটা আপনারা হাইড করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ডাইনামিক আইল্যান্ডটা হচ্ছে বাম থেকে ডান দিকে নিয়ে যান কিংবা ডান থেকে বাম দিকে নিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের যে কনটেক্সট বা কনটেন্টটা রয়েছে সেই জিনিসটাই কিন্তু আপনারা হাইড কিংবা আপনারা আনহাইড করতে পারবেন। তো এখন আপনাদের গেমার যারা আছেন তাদের জন্য একটা ট্রিক্স দেখাবো। আপনারা হয়তোবা জানেন, যদি আপনাদের ফোনে কোনো গেম খেলেন বা পিসিতে যদি কোনো গেম খেলেন, সেটার রেজলিউশনটা একটু লোয়ার হয়, তাহলে কিন্তু সেটা একটা আর পারফরমেন্স যেটা রয়েছে সেটা কিন্তু আগের থেকে বেটার পাওয়া যায়। তো সেই জন্য আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে ডিসপ্লে সেটিংয়ে যাবেন। তারপর এখানে কিন্তু ডিসপ্লে জুম নামে একটা অপশন রয়েছে, সেখানে যে আপনি ডিফল্ট থেকে লার্জ টেক্সটে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের যে iPhone-এর যে ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু রেজলিউশনটা কিন্তু একটু কমে যায় আরকি। এর ফলে হবে কি, আপনারা যদি কোনো গেম খেলেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ব্যাটারি লাইফটা একটু বেটার পাবেন এবং আপনাদের যে ফ্রেম রেট রয়েছে সেটা আগের থেকে মাছ বেটার পাবেন। যদি আপনাদের iPhone-টা অনেক বেশি ওল্ডার হয়ে যায়, সেক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি কাজে দিবে।
এরপরে যে ট্রিক্সটা দেখাবো এর ফলে হচ্ছে আপনাদের যেকোনো প্রকার মেসেজ কিন্তু আপনার সহজেই আপনার ডিলিট কিংবা আপনারা মিউট করতে পারবেন। এর জন্য করতে হবে কি আপনার যেকোনো প্রকার মেসেজ যেটা রয়েছে সেটাকে বাম থেকে ডান দিকে স্লাইড করে দেন। তাহলে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা কিন্তু কনটেন্ট দেখাবে। এর ফলে আপনারা সেখান থেকে কোনো অ্যাকশন আপনারা নিতে পারবেন। শুধু এটা একটা মেসেজের জন্য না, আপনারা যদি আপনাদের আইফোনের সেটিংয়ে যান, সেটিং থেকে যদি জেনারেলে যান, জেনারেল থেকে যদি আপনারা স্টোরেজ নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, সেখান থেকে কিন্তু আপনার সেম জিনিসটা কিন্তু আপনারা পারফর্ম করতে পারবেন। হয়তোবা আপনারা যদি এই ধরনের পারফর্মগুলো করার জন্য কোনো অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেখানে আগে সিলেক্ট করতে হতো, কিন্তু এখন সেই জিনিসটা করতে হবে না। আপনার জাস্ট কোনো একটা অ্যাপ্লিকেশনে যান, যেমন ধরুন ফেসবুক, তো সেক্ষেত্রে আপনি জাস্ট বাম থেকে ডান দিকে সলভ করেন কিংবা ডান থেকে বাম দিকে সলভ করেন, সেক্ষেত্রে হবে কি আপনার এখানে আপলোড এবং ডিলেটের যে অপশনটা রয়েছে সেগুলো কিন্তু আসলে সরাসরি চলে আসে। কিন্তু আপনারা আগে কী করতেন, আপনার অ্যাপ্লিকেশনটা সিলেক্ট করতেন, তারপর এখানে আপলোড এবং ডিলেটের যে অপশনগুলো রয়েছে সেই জিনিসগুলো আসলে বের করতে পারতেন। তো আপনাদের সিলেক্ট করার দরকার নেই, আপনারা এখন আস্তে আস্তে মডার্ন হচ্ছেন, আপনারা আইফোন ইউজিংয়ের ক্ষেত্রে আপনারা অনেক বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছেন। তো আপনারা জাস্ট যে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ধরে ডান থেকে বাম দিকে স্লাইড করে আপনারা জাস্ট ডিলিট বা আনডিলিট করতে পারবেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ডার্ক মোড। ডার্ক মোডে কিন্তু আসলে আমরা যখন কোনো কিছু কন্টেন্ট পড়ি সেক্ষেত্রে হয়তো বা আমাদের যে টেক্সটের যে ব্রাইটনেসগুলো রয়েছে সেগুলো অনেক সময় অনেক বেশি মনে হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু সেগুলোর যে একটা ব্রাইটনেস রয়েছে তো সেগুলো কিন্তু আপনারা কমাতে পারবেন। এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে নিচের দিকে স্ক্রল করে অ্যাক্সেসিবিলিটি নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়া হয়ে গেলে এরপর আপনারা এখানে ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ নামে একটা অপশন পাবেন, তারপরে সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনারা যদি আবার নিচের দিকে স্ক্রল করে যান, তারপর হচ্ছে আপনার এখানে রিডিউস হোয়াইট পয়েন্ট নামে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনাদের ডিসেবল করা থাকে। তো এই জিনিসটা আপনারা এনেবল করে দেন, তারপর এখানে বাই ডিফল্টভাবে একটা রিডিউস হোয়াইট পয়েন্ট তারা একটা সিলেক্ট করে রাখে। তারপর এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো করে আপনাদের যে রিডিউস হোয়াইট পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আপনারা বাড়ানো কিংবা কমানো করতে পারবেন। এর ফলে আপনাদের যে ডার্ক মোডের যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে আর কি, তো সেই জিনিসটা আগের থেকে ইনহ্যান্সড হবে। আপনারা যদি কোনো রিডিং মোডে থাকেন তো সেক্ষেত্রে এই জিনিসটা আসলে খুবই কাজে দেয়। আজ এ পর্যন্ত আশা করা যাচ্ছে ভিডিও ভালো লেগেছে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম অর্ক। আর যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।